তো আমার নাম সাকিব আলী পৃথিবী। হ্যাঁ, পৃথিবী। আজ আম্মুকে নিয়ে ছুটে চলে গেলাম বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে। পুরো উত্তরবঙ্গে বগুড়ার মধুবন মেইন হল এটি কেনা ছিল। তবে সময়ের চক্রে এবং আধুনিকায়নে আমাদের সব সিনেমা হল যখন বিলুপ্তের পথে ছিল, তখন আমাদের এই মধুবন পায় এক আধুনিকায়নের স্পর্শ। সাধারণ হল থেকে হয়ে যায় সিনেপ্লেক্স। কল্পনার বাহিরে ছিল যে মার্ভেল মুভি ছাড়াও হলে এসে কখনো আমি বাংলা মুভিও দেখবো। না, বাংলা মুভির আমি উপহাস করছি না, কিন্তু এটাই সত্য যে টাকা খরচ করে সিনেমা হলে বাংলা মুভি দেখবো এটা কখনো ভাবিনি। এসে আমি হতভম্ব হয়ে যাই যখন দেখি টিকিট নেই। মুভি শুরু হওয়ার 2 ঘন্টা আগে এসেছি আমি, আর এসে দেখি টিকিট নেই, টিকিট পাওয়া যাচ্ছে না। ভিআইপি টিকিট মাত্র 300 টাকা, কিন্তু এটিও কাটতে পারছি না কারণ এটি আরো আগে শেষ হয়ে গিয়েছে। আর এপাশে আশেপাশে মানুষের ছবি তোলা দেখতে দেখতে একজনকে এমন পেলাম যে টিকিট বিক্রি করলো আমাদের কাছে। তার কাছ থেকে কিনে নিলাম কমন একটি টিকিট, মানে ভিআইপি না। এখন ভেতরে ঢুকছি। একটা কথা বলে দেই, ভিআইপি যারা টিকিট কেটেছে তাদের যাওয়ার রাস্তা আলাদা, আর এটা যারা কমন টিকিট কেটেছে এই দিক হয়ে তাদের যেতে হবে। দর্শকদের কাছে একটাই অনুরোধ, টিকিট কাটলে অনলাইনে কাটবেন, নিজের পছন্দের মতো সিট পাবেন। তো এখন সোজা ভেতরে ঢুকে যাব। এই যে এটি মধুবনের ভেতরের অংশ। আমাদের সিট ওই কানিতে, থাক দেখাতে চাইও না। কোনো মতো রাগের মাথায় বসলাম। এখন মুভি ভালো হলে হয়। এই তো জাতীয় সঙ্গীত, আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। মুভিটার প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই ভাবছিলাম, আমি কি বাংলা মুভি দেখছি? আমি কি সত্যি বাংলা মুভি দেখছি? এটা তামিল মুভি না, বলিউড মুভি না, এরকম অ্যাকশন মুভি আসলে বাংলা মুভি? সত্যি কথা বলতে ভেবেছিলাম অ্যানিমেল মুভি এবং কেজিএফ এর দুইটা মিশ্রণ করে কোন একটা কপি কিছু একটা হবে, কিন্তু মুভির স্টোরিটা, মুভির অ্যাকশনটা এবং মুভির প্রতিটি সিনে মিউজিকগুলো অন্য লেভেলের ছিল। এইরকম যদি মুভি করা হয় তাহলে কেউই বলতে পারবে না যে আজকাল মানুষ হলে যায় না। আসলে আমাদের দেশের অ্যাক্টরদের কথা মানতে হবে। আমি তো এখন আমাদের দেশের অ্যাক্টরদের ফ্যান হয়ে গিয়েছি। এই যে ইন্টারভেলে এখন খাবার নিতে এসেছি আমি। বাইরে যে রেস্টুরেন্টটা দেখেছিলাম, এইখানে এসে দেখবো খাবার আছে কি। বেশ কিছু স্ন্যাক্স দেখতে পাচ্ছি, আর টোকেনে করে টাকার অ্যামাউন্টও দিয়ে দিয়েছে কোনটার দাম। তো এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আম্মুর কাছে গেলাম, যাকে আমি সিটে বসিয়ে রেখে এসেছি। তো এখন মুভি শুরু, আর এই পার্টটা, জি হ্যাঁ এই পার্টটা, উফ সাকিব আসলে আপনি বস। এই সিনটা করার জন্য যে অ্যাটিটিউড দরকার, যে ফেস এক্সপ্রেশন দরকার, যে রাগ দরকার, যেভাবে আপনি করেছেন, মাইন্ড ব্লোয়িং। তবে মুভিটার সম্পূর্ণ স্টোরি আমি বলতে চাই না। আপনারা যাবেন হলে, আর হলে গিয়ে মুভিটা দেখবেন। আমি জানি অনেকে অপেক্ষা করছে ইউটিউবে আসার বা অন্যান্য ওয়েবসাইট থেকে নেওয়ার, কিন্তু আমাদের হলে গিয়ে যদি আমরা ছবি না দেখি তাহলে বাংলাদেশের এমন ছবি আমরা পাবো না বেশি। আমরা চাই হলে গিয়ে আমরা মুভি দেখবো, আর এমনটা ছবি আমরা বারবার পাবো। আসলে এতটা ভিড় একটা বাংলা মুভির জন্য ভাবতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তবে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।